নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এমন একটি বিষয় নিয়ে আপনারা আমাদেরকে ভোট করেছিলেন এই টপিকের ওপর ভিডিও বানাবার জন্য। তো সেটার ওপরই ভিডিও আমরা নিয়ে এসেছি। দেখুন, এখানে প্রতিটা বিবাহিত মানুষ, প্রেমিক বা প্রেমিকা কিংবা সংসার করা মানুষ জীবনের কোনো না কোনো সময় অনুভব করেইছেন যে সংসার টিকিয়ে রাখতে বেশি জরুরি কোনটা, ভালোবাসা নাকি দায়িত্ব। অনেকেই বলেন ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়, আবার কেউ বলেন ভালোবাসা একসময় কমে যায় কিন্তু দায়িত্বই সংসারকে ধরে রাখে। কিন্তু সত্যিটা কি? অ্যাস্ট্রোলজি কি বলছে, মনোবিজ্ঞান কি বলছে এবং বিজ্ঞান কি বলছে ভালো করে বুঝতে হবে, আর বাস্তব জীবন কি বলছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন কিছু সম্পর্ক প্রচণ্ড ভালোবাসা থাকা সত্ত্বেও ভেঙে যায়, কেন অনেক সম্পর্ক ভালোবাসা কম থাকলেও বছরের পর বছর টিকে যায়, কোন গ্রহ দায়িত্ববোধ বাড়ায়, কোন গ্রহ মানুষকে শুধু আবেগপ্রবণ করে, স্বামী স্ত্রীর মধ্যে কে বেশি দায়িত্ব নেয়, প্রেম ও দায়িত্বের ভারসাম্য কীভাবে তৈরি হয়, এবং শেষ পর্যন্ত সংসার বাঁচাতে আসলে কি সবচেয়ে বেশি প্রয়োজন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একদম নর্মাল রেডিও শোনার মতো করে শুনলে হবে না, ভালোভাবে বুঝতে হবে কথাগুলোকে। পুরো ভিডিওটা দেখবেন, হাতে সময় নিয়ে দেখবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, ভালোবাসা আসলে কি এটা সবার আগে আমাদেরকে বুঝতে হবে। ভালোবাসা মানে যে শুধু আই লাভ ইউ এরম ব্যাপারটা নয়। বিজ্ঞান বলছে ভালোবাসা হলো মস্তিষ্কের একটি কেমিক্যাল রিয়াকশান। যখন কেউ প্রেমে পড়ে তখন মস্তিষ্কে ডোপামাইন, অক্সিটোসিন, সেরোটোনিন ইত্যাদি হরমোন কিন্তু নিঃসৃত হতে থাকে। এই কারণেই প্রেমের শুরুতে মানুষ সবসময় প্রিয় মানুষটার কথা কিন্তু ভাবে, তাকে ছাড়া থাকতে পারে না, তার ছোট জিনিসেও আনন্দ পায়, তাকে আদর্শ বলে মনে হয়। কিন্তু সমস্যা কোথায় জানেন? এই হরমোনের তীব্রতা সারা জীবন একরকম থাকে না। 3 বছর, 5 বছর, 7 বছর পর অনেকের ক্ষেত্রেই সেই আবেগ কমতে শুরু করে, কারণ ওই হরমোনগুলো কম নিঃসৃত হয় তখন। অর্থাৎ শুরুতে যতটা নিঃসৃত হচ্ছিল তারপর কিন্তু এতটা নিঃসৃত হয় না। তখন শুরু হয় বাস্তব জীবন, বাড়ির ইএমআই, সন্তানের দায়িত্ব, চাকুরির চাপ, শ্বশুরবাড়ির সমস্যা, অর্থনৈতিক টানাপোড়েন, মানসিক ক্লান্তি। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো যখন এক এক করে আসতে থাকে, এগুলো তখন ভালোবাসাকে পরীক্ষা নিতে শুরু করে। এবার প্রশ্ন হচ্ছে কি, দায়িত্বটা কি? এটা তো গেল ভালোবাসার ব্যাপার। দায়িত্ব মানে শুধু টাকা রোজগার নয়। দায়িত্ব মানে সঙ্গীর খেয়াল রাখা, বিপদের সময় পাশে থাকা, পরিবারকে নিরাপত্তা দেওয়া, মানসিক সাপোর্ট দেওয়া, সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা। অনেক সময় একজন মানুষ হয়তো খুব রোমান্টিক নয়, কিন্তু সে দায়িত্ববান। সে সময় মতো ওষুধ এনে দেয়, কষ্টে পাশে থাকে, পরিবারের জন্য পরিশ্রম করে। এটাই দায়িত্ব, আর এই দায়িত্বটাই অনেক সময় সংসারকে বাঁচিয়ে দেয়। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বা অ্যাস্ট্রোলজিতে ভালোবাসার গ্রহ কোনগুলো হয় সাধারণভাবে? শুক্র, আপনারা জানেন, চন্দ্র এবং পঞ্চম ভাব, লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ 5 নম্বর ঘরটাকে বলা হয়। এবার দেখুন, শুক্র আলটিমেটলি রোম্যান্স, আকর্ষণ, শারীরিক টান, সৌন্দর্য, আবেগপূর্ণ সম্পর্কে এগুলো শুক্র প্রোভাইড করে থাকে। যাদের শুক্র খুব পাওয়ারফুল হয়, ভালো পজিশানে থাকে, তারা প্রেমে গভীরভাবে জড়িয়ে যায়। কিন্তু শুধু শুক্র শক্তিশালী হলেই যে সংসার টিকে যাবে তা নয়, কারণ শুক্র আনন্দ চায়, শুক্র সুখ চায়, শুক্র আবেগ চায়। কিন্তু শুক্র একটা সফিস্টিকেটেড প্ল্যানেট, একটা নরম প্ল্যানেট, এইভাবে ব্যাপারটাকে ভাবুন। কিন্তু দায়িত্বের চাপ যখনই আসে শুক্র কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। এটাও একটা শুক্রর প্রবলেম, ভালো করে বুঝবেন। এবার বলবো চন্দ্র। আমি বলবো, তার আগে বলবো যারা যারা ম্যারিটাল লাইফে অত্যাধিক সমস্যার মধ্যে আছেন বা যারা বিবাহ করতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু যদি মনে করেন আমাদের সঙ্গে কনসালটেশন করতে পারেন। আপনাদের বিবাহিত জীবন কেমন কাটবে, বা যারা বিবাহিত জীবনে সমস্যা আছে সেখানে কিভাবে বেরোবেন, কি কি দেখলে বা কি কি মেনটেন করলে এই জায়গাটা ঠিক হতে পারে। এর আগেই একটা ভিডিও দিয়েছি যে সুখী দাম্পত্য জীবন কিভাবে মেনটেন করবেন, সেই ভিডিওটাও দেখে নেবেন, ঠিক এই ভিডিওর আগের ভিডিওটা। এবং এই ভিডিওটা থেকে অবশ্যই কিন্তু আমি এখানে বলবো, আলোচনা তো চলছে, তাই একবার যদি মনে করেন কনসালটেশন করবেন, কোনো সমস্যা আপনি আছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন 9433821066। কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করবেন এবং তারপর বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। কোনো সামান্য আলোচনা না, অবশ্যই কিন্তু 100% সিকিউরিটি মেনটেন করেই আপনারা কিন্তু পরিষেবাটা পাবেন। এবং
আপনার প্রশ্নগুলোকে জানাবেন হোয়াটসঅ্যাপ করে এবং আপনার সমস্যা মেনশন করবেন। অবশ্যই কিন্তু আমরা ওভার দ্য ফোন আপনাকে কিন্তু কনসালটেশন করে দেবো, আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। এবং দেরি না করে কনসালটেশন করিয়ে নিন, এমন নয় এলেই প্রতিকার গুছিয়ে দেওয়া হয়। আমরা পুরো কাউন্সেলিং করে দিই হরোস্কোপের, এবং আপনার প্রশ্নের উত্তরও পাবেন এবং কী করলে সমস্যা থেকে বেরোবেন সেটাও আমরা কিন্তু বলে দেবো, এবং কোন সময় হবে, কোন সময় বেরোতে পারবেন সেটাও বলে দেবো। তাই অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বুকিংয়ের জন্য, বুকিং করে দেখাবার জন্য। হ্যাঁ, চন্দ্র আমাদের কী দেয়? মানসিক সংযোগ। যদি স্বামী স্ত্রীর চন্দ্র ভালো সম্পর্ক তৈরি করে তাহলে তারা মানসিকভাবে কাছাকাছি থাকে। কিন্তু চন্দ্র যদি দুর্বল হয়, ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব, অভিমান, একাকিত্ব কিন্তু বাড়তে থাকে। এবার ব্যাপারটা হলো কি, শুক্রচন্দ্র তো গেল। দেখুন দায়িত্বের গ্রহ কোনগুলো। দায়িত্বের প্রধান গ্রহ হলো শনি, দায়িত্বের প্রধান গ্রহ হলো সূর্য, দায়িত্বের প্রধান গ্রহ হলো দশম, দায়িত্বের প্রধান গ্রহ হলো ষষ্ঠ ভাব। লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 10 নম্বর ঘর, 6 নম্বর ঘর, এগুলো হলো দায়িত্বের গ্রহ। দেখবেন শনি হচ্ছে দায়িত্বের মেন প্ল্যানেট। শনি আমাদের শেখায় ধৈর্য, সহ্য শক্তি, কর্তব্য, বাস্তবতা, ত্যাগ, এগুলো সব কিন্তু শনি শেখায়। আর যাদের কুণ্ডলিতে শনি পাওয়ারফুল তারা সম্পর্ক সহজে কিন্তু ছাড়ে না, তারা কষ্ট পেলেও দায়িত্ব পালন করে যায়। অনেক সময় দেখা যায় দম্পতির মধ্যে রোম্যান্স কম কিন্তু সংসার ভাঙে না, কারণ সেখানে শনি শক্তিশালী। সূর্য কি করে? সূর্য হচ্ছে রবি দেয় কি? কর্তব্যবোধ, পরিবারের সম্মান রক্ষা, পরিবারকে নেতৃত্ব দেওয়া, সংসারের দায়িত্ব নেওয়া, এসব কিছু কিন্তু সূর্যের কাজ। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন একটা জিনিস, আমি এখানে দুটো ভাবের কথা বলেছিলাম, যে দশম ভাব এবং ষষ্ঠ ভাব। যদি শুক্রচন্দ্র কোনোভাবে দশম ভাব বা ষষ্ঠ ভাবে থাকে, বা আপনার লগ্নের পঞ্চমপতি, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ লগ্নের পঞ্চমপতি এবং সপ্তমপতি যদি কোনোভাবে ষষ্ঠ ভাব অর্থাৎ দশম ভাবে থাকে, অবশ্যই মনে রাখবেন কর্তব্যের চাপে পড়ে, দায়িত্বের চাপে পড়ে রোম্যান্স কিন্তু আপনাদের কমবে। হ্যাঁ, দেখুন যেটা বলছিলাম, কেন অনেক ভালোবাসার সম্পর্ক ভেঙে যায়, কারণ শুধু ভালোবাসার সংসার চালানোর জন্য কিন্তু যথেষ্ট হয় না। প্রেমের সময় মানুষ একে অপরের সুন্দর দিকটাই দেখে। অবশ্যই কিন্তু দেখুন, আপনারা তো এটা মানেন বিবাহ না হলে অবশ্যই কিন্তু কেউ এক ছাদের তলায় আসতে পারবেন, এটা একটা ব্যাপার, ঠিক আছে। সো ন্যাচারালি কী হয়, যখন প্রেম করছে দুজনেই চেষ্টা করে কি তার ভালো সাইডটাকে দেখাবার। এবার বিবাহের পর দেখা যায় রাগ, অহংকার, দায়িত্বহীনতা, আর্থিক সমস্যা, বাস্তব চাপ, তখন ভালোবাসা একা কিন্তু আর লড়তে পারে না। অ্যাস্ট্রোলজিতে যদি সপ্তম ভাব উইক হয়, শনি খারাপ অবস্থায় থাকে, শুক্র পাপগ্রহে আক্রান্ত হয়, চন্দ্র অস্থির হয়, তাহলে সম্পর্ক ভাঙার সম্ভাবনা কিন্তু বাড়ে। যখনই বিবাহের পর ধীরে ধীরে অ্যাঙ্গার বাড়তে থাকবে, একটা কারুর মধ্যে অহংকারটা বাড়তে থাকবে, দায়িত্বহীনতা, বাস্তব চাপ আসবে বা আর্থিক সমস্যা আসবে, তখন ভালোবাসা একা সত্যি লড়তে পারবে না। এবং অ্যাস্ট্রোলজিতে যদি সপ্তম ভাব দুর্বল হয়, শনি খারাপ অবস্থায় থাকে, শুক্র পাপগ্রহে আক্রান্ত হয়, চন্দ্র দুর্বল হয়, তাহলে সম্পর্ক ভাঙার সম্ভাবনা কিন্তু অনেকখানি বেড়ে যায়। এবার দায়িত্ব আছে কিন্তু ভালোবাসা নেই, তাহলে কি হয় বলবো। তার আগে বলবো, যারা কনসালটেশন করতে পারছেন না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা নিজেদের সম্পর্কে আমাদের কাছে করে যেতে পারেন, এবং অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন রকম সায়েন্টিফিক ব্যবহারিক জীবনে টিপসও পাবেন কীভাবে ভালো থাকবেন। এবং যদি কেউ মেম্বারশিপ নেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আমরা তাহলে আপনাকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো, এবং সেখানে সমস্ত রকমের আপডেট আপনি দেখতে পাবেন। আপনার কোনো সমস্যা থাকলে তার বেসিসেও আমরা ভিডিও প্রোভাইড করে থাকি, সেটাও কিন্তু আপনারা পাবেন। তাই দেরি করবেন না, অবশ্যই কিন্তু যদি মেম্বারশিপ নেন, যারা কনসালটেশন করতে পারছে না তাদের জন্য অত্যন্ত উপযোগী। এবং মেম্বারশিপ নিলে একটা সুবিধে কি, আমাদের সঙ্গে টাচেও থাকতে আপনারা পারবেন। এবং আমাদের মেম্বার্স অনলি সেকশানে দেখতেও পারেন, অনেক বাস্তবিক সলিউশন করে ভিডিও প্রোভাইড করা আছে, সেগুলোও কিন্তু দেখে নেবেন। হ্যাঁ, দেখুন প্রথম হচ্ছে কি, যে দায়িত্ব আছে ভালোবাসা নেই, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা। অনেক সংসার শুধু দায়িত্বের ওপর দাঁড়িয়ে থাকে, স্বামী টাকা দেয়, স্ত্রী সংসার চালায়, সব দায়িত্ব ঠিকঠাক হচ্ছে, কিন্তু ভালোবাসা নেই। ফলে মানসিক শূন্যতা, একাকিত্ব, হতাশা, বাইরের সম্পর্কে জড়ানো, মানসিক অবসাদ, এগুলো কিন্তু আসতেই পারে, দেখা দিতে পারে। অর্থাৎ শুধু দায়িত্ব থাকলেও সংসার সুখী হয় না। এবার সায়েন্স কী বলছে, মনোবিজ্ঞানীরা বলেন একটা সফল সম্পর্কের জন্য 3টে জিনিস সবচেয়ে জরুরি: ইমোশনাল কানেকশান, কমিটমেন্ট এবং রেসপন্সিবিলিটি। এটা হচ্ছে সফল সম্পর্কে এই 3টে জিনিস আপনার লাগবেই, অর্থাৎ ভালোবাসার সঙ্গে দায়িত্ব এবং তার সঙ্গে প্রতিশ্রুতি সংমিশ্রণ। অর্থাৎ এই 3টি একসঙ্গে কাজ না করলে সম্পর্ক কিন্তু দুর্বল হয়ে যায়।
এবার প্রশ্ন হচ্ছে কি, কোন মানুষ ভালোবাসাকে বেশি গুরুত্ব দেয়? আপনি কখন দায়িত্ব সমস্ত কিছু ছেড়ে ভালোবাসাকে বেশি গুরুত্ব দেবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখুন, শক্তিশালী শুক্র অর্থাৎ পাওয়ারফুল ভেনাস যদি আপনার জন্মছকে থাকে, অবশ্যই কিন্তু আপনি সেক্ষেত্রে চাইবেন রোম্যান্স, কেয়ারিং, সময়, আদর, এগুলো ভীষণভাবে চাইবেন। যদি এগুলো না পান তাহলে আপনি ভেতরে ভেতরে কিন্তু ভেঙে পড়বেন। এবং শক্তিশালী চন্দ্র, যদি চন্দ্র হচ্ছে মানসিক নিরাপত্তা চায়, মানসিক ভালোবাসা চায়, শুধু টাকা বা দায়িত্ব এদের সুখী করতে পারে না। এবং কোন ধরনের মানুষ দায়িত্বকে বেশি গুরুত্ব দেয়, সেখানে হচ্ছে যদি পাওয়ারফুল স্যাটার্ন হয়, এরা বলে ভালোবাসা পরে আগে দায়িত্ব। এরা প্রচণ্ড বাস্তববাদী হয়। একটা সুবিধে কি, সম্পর্ক চট করে কাটে না। শনি কিন্তু চট করে কাটে না, ধরে রাখে। অনেক সময় আবেগ প্রকাশ করতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে পরিবারকে খুব ভালোবাসে। শক্তিশালী সূর্য, এরা পরিবারকে রক্ষা করতে চায়, নিজেকে পরিবারের স্তম্ভ মনে করে। এবার প্রশ্ন হলো, সংসার টিকিয়ে রাখতে আসলে কোনটা বেশি জরুরি? এটাই হচ্ছে মেন প্রশ্ন, যেটা ভিডিওটা শুরু হয়েছিল যেটা দিয়ে। উত্তর হলো দুটোই জরুরি, কিন্তু কোনটার ভূমিকা বেশি? দেখুন, শুরুর সম্পর্ক অর্থাৎ যখন সম্পর্ক শুরু হচ্ছে সেটা তৈরি হচ্ছে ভালোবাসা দিয়ে, কিন্তু দীর্ঘদিন সম্পর্ক টিকে থাকে ভালোবাসা দিয়ে নয়, দায়িত্ব দিয়ে। তবে দায়িত্ব যদি ভালোবাসাহীন হয়ে যায় তাহলে সম্পর্ক কিন্তু একটা যন্ত্রের মতো হয়ে যাবে। আবার ভালোবাসা যদি দায়িত্বহীন হয় তাহলে সম্পর্ক কিন্তু অস্থির হয়ে উঠবে। তাই সংসার টিকিয়ে রাখতে অবশ্যই কিন্তু প্রয়োজন 1 ভালোবাসা, 2 দায়িত্ব, 3 সম্মান, 4 ধৈর্য, 5 ত্যাগ, 6 যোগাযোগ। দেখুন, সুখী দাম্পত্য জীবনের যোগ কী করে বুঝবেন? যদি কারো জন্মকুণ্ডলিতে লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 7 নম্বর ঘর যদি খুব পাওয়ারফুল হয়, সেটা একটা ভালো কানেকশান। শুক্র শনি যদি ব্যালেন্সে থাকে, সেটাও একটা ভালো। চন্দ্র নর্মাল থাকে, ভালো থাকে। বৃহস্পতি যদি শুভ হয়, লগ্ন সপ্তমপতি একাদশপতি যদি একত্রিত থাকে, লগ্ন পঞ্চম সপ্তম একাদশ সাকসেসফুল প্রেম বিবাহের কানেকশান। যদি শুক্র খুব ভালো থাকে, শুক্র যদি অ্যাফ্লিক্টেড না হয়, চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড না হয়, লগ্ন যদি খুব ভালো পজিশানে থাকে, লগ্নে যদি শুভগ্রহ থাকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনি সুখী দাম্পত্য জীবন পাবেন। আচ্ছা, সংসার ভাঙার পিছনে সবচেয়ে যেটা বড় কারণ, আমরা স্টাডি করে এগুলো পেয়েছি, এগুলো আপনারাও অনেকটা বললে সহমত হবেন, সেটা হলো ইগো। দেখুন, আমি কেন আগে বলবো, আমি কেন সবসময় মানিয়ে নেব, এই অহংকার সম্পর্ক কিন্তু শেষ করে দেয়। অ্যাস্ট্রোলজিতে রবি বা মঙ্গল অতিরিক্ত প্রভাব ফেললে এই সমস্যা কিন্তু বাড়তে থাকে। এবার দেখুন, সংসারটাকে টিকিয়ে রাখার সহজ বাস্তব উপায় বলবো। তার আগে বলবো, যারা যারা এখানে রাহুর প্রবলেমে ভুগছেন তারা মাছমণি লকেট ধারণ করতে পারেন। আমাদের কাছে জানতে চেয়েছিলেন মাছমণি লকেট সম্পর্কে। হ্যাঁ, আপনারা সকলেই ধারণ করতে পারেন একটা ভালো কোয়ালিটির মাছমণি লকেট। এই ভিডিওর নিচে বাঁ দিকে প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই কিন্তু ক্রয় করে নেবেন। এটার কোনো সাইড এফেক্ট হয় না। ক্রয় করে নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা বলে দেবো কীভাবে আপনি ওটা মেনটেন করবেন, এবং অনেক উপকারও অনেক মানুষ পাচ্ছে, আপনারাও কিন্তু পাবেন। তাই দেরি না করে অবশ্য করে কিন্তু একটা মাছমণি লকেট নিয়ে নিন এবং আমাদেরকে কিন্তু ইনফর্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা বলে দেবো কীভাবে কী মেনটেন করবেন বা পড়বেন, কী কী নিয়মবিধি আছে। খুব কঠিন কোনো নিয়মবিধি নয়, এটা রাহুর সমস্যা থাকলে আপনারা ক্রয় করে নিতে পারেন। হ্যাঁ, দেখুন, সংসার টিকিয়ে রাখার বাস্তব উপায় কী? দেখুন, প্রতিদিন কথা বলুন। প্রথম হচ্ছে কি, কমিউনিকেশন বন্ধ হলে সম্পর্ক ধীরে ধীরে কিন্তু বনে যায়। 2 হচ্ছে কি, ছোটো ছোটো কেয়ার দেখান। খাবার খেয়েছো কি না, শরীর কেমন আছে, সাবধানে যেও। এই ছোট্ট জিনিসগুলো সম্পর্ককে কিন্তু বাঁচিয়ে দেয়। 3 হচ্ছে কি, দায়িত্ব ভাগ করুন। একজনের উপর সব চাপ কিন্তু কখনোই ফেলবেন না। 4 হচ্ছে কি, সময় দিন। দেখুন, শুধু মোবাইল নয়, মানুষকেও কিন্তু আপনাকে সময় দিতে হবে। সম্মান দিন। ভালোবাসা কমলেও সম্মান যেন না কমে। এছাড়াও তো স্পিরিচুয়াল প্রতিকারগুলো আপনারা জানেন। শুক্রবার মা লক্ষ্মীর পুজো করতে বলা হয়, সাদা সুগন্ধি ফুল অর্পণ করতে বলা হয়, শুক্র মন্ত্র জপ করতে বলা হয়, এগুলো আপনারা মোটামুটি জানেন। দেখুন বন্ধুরা, সংসার শুধু ভালোবাসা দিয়ে টেকে না, আবার শুধু দায়িত্ব দিয়েও সুখী হওয়া যায় না। ভালোবাসা সম্পর্ককে জীবন্ত রাখে, দায়িত্ব সম্পর্ককে স্থায়ী রাখে। যেখানে ভালোবাসা আছে কিন্তু দায়িত্ব নেই, সেখানে অস্থিরতা আসবেই। যেখানে দায়িত্ব আছে কিন্তু ভালোবাসা নেই, সেখানে শূন্যতা আসবেই। তাই একটি সুখী সংসারের জন্য দরকার হৃদয়ের ভালোবাসা, মনের সম্মান আর দায়িত্বের শক্ত ভিত। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, আপনাদের ভোটেই বানানো, তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে বেশি 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 করে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার হাত ধরে তারাও ওই ভিডিওটা দেখতে পায়। আপনার মতো সংসার টিকিয়ে রাখতে কোনটা বেশি জরুরি নিচের কমেন্ট বক্সে জানাবেন, ভালোবাসা নাকি দায়িত্ব। নমস্কার।